নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিবিটি লিঙ্ক চালু হয়েছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা তোমরা ডিবিটি লিঙ্ক করবে তাদের অবশ্যই বলবো এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যারা তোমরা ডিবিটি লিঙ্ক করেছো বা যারা এখনও করনি তাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ডিবিটি লিঙ্ক করার পরে তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাসটা আপডেট দেখবে এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে তার যে নতুন পদ্ধতি সেটাও তোমাদের দেখানো হবে। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1 জুনের আগে অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করানো থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে না। তো এর জন্য বলবো প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো। যারা যারা তোমরা এখানে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বলবো A to Z তথ্য তোমরা পেয়ে যাবে ডিবিটি লিঙ্ক রিগার্ডিং। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে দেখো, প্রথমে আমি বলে রাখি যে ডিবিটি লিঙ্কের ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু নোটিশে দিয়ে দিয়েছে। যেমন এখানে বলছে দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স 3,000 প্রতি মাসে যে শ্যাল বি দ্য ক্রেডিটেড ডাইরেক্টলি থ্রু দ্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি। আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক অবশ্যই বেনিফিশিয়ারি যারা সুবিধাভোগী তাদের কিন্তু করতে হবে, এবং যেটার এফেক্ট হবে হচ্ছে 1 জুন 2026 থেকে। ঠিক আছে, এবার হচ্ছে যারা তোমরা লক্ষ্মী ভাণ্ডার আগে সুবিধা পেতে, কিন্তু এখন যারা অন্নপূর্ণা ভাণ্ডারে তোমাদের তো ডেটা ট্রান্সফার হচ্ছে, তো ডেটা ট্রান্সফারের জন্য তোমাদের অবশ্যই কিন্তু এই ডিবিটিটা তোমরা একবার চেক করে নেবে। ঠিক আছে, যদি তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকে তোমরা একবার তোমাদের স্ট্যাটাসটা একবার দেখে নেবে কিভাবে তোমাদের স্ট্যাটাসটা কি আপডেটটা দেখাচ্ছে। ঠিক আছে, এবং যারা তোমরা নতুন আবেদন করবে, নতুন আবেদন কবে থেকে হচ্ছে দেখতেই পাচ্ছ যে ফর নিউ অ্যাপ্লিকেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি শ্যাল বি লঞ্চ ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ 1 জুন থেকে তোমরা অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার যখন তুমি অনলাইন আবেদন করবে তখন তোমাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। এবার যখন তুমি ব্যাংক ডিটেলস দেবে সেই ব্যাংক ডিটেলসে তোমাকে সেই ব্যাংকের নামই দিতে হবে এবং তার অ্যাকাউন্ট তার ডিটেলসটা দিতে হবে যার সাথে তোমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো অবশ্যই বলবো এই ডিবিটি লিঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা নতুন ইউজার এবং যারা তোমরা পুরনো লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পেতে যাদের ডেটা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ট্রান্সফার করা হচ্ছে তারাও কিন্তু তোমাদের স্ট্যাটাসটা কিন্তু প্রত্যেকে চেক করে নেবে। কিভাবে চেক করবে, কিভাবে আবেদন করবে, তার জন্য কি পদ্ধতি, সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের দেখো, তোমাদের এর জন্য কি করতে হবে, তোমাদের এনপিসিআই, তোমরা অনেক দিন ধরে এনপিসিআই এ ট্রাই করছিলে, ঠিকমতো ঢুকতে পারছিলে না এনপিসিআই এর যে পেজেতে। তো এখন তোমাদের আর ইনডাইরেক্টলি ওয়েতে যেতে হবে না, তোমাদের ডাইরেক্ট তুমি এনপিসিআই ভিজিট করতে পারবে। জাস্ট গুগলে সার্চ করবে এনপিসিআই, এখান থেকে তোমাদের কাস্টমার অপশানে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ বেস বলে যেটা, সেটা হচ্ছে ভারত আধার সিডিং এনেবলার। তো এই অপশানে ক্লিক করবে। যখনই এই অপশানে ক্লিক করবে তুমি যে কোনো সময় ক্লিক করতে পারো, দেখবে একদম ইজিলিভাবে পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা প্রথমে যেটা করবে সেটা হলো যে দেখো আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তোমার এখানে আধার নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে এবং চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো যখনই তুমি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে তোমার যে মোবাইল নাম্বারের সঙ্গে আধারের লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে। তো দেখো এখানে আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি, এরপরে কনফার্ম অপশানে ক্লিক করব। তো দেখো ওটিপিটাকে বসানোর পরে তোমাদের আধার ম্যাপ স্ট্যাটাসে তোমার আধার নাম্বার, তোমার ম্যাপিং স্ট্যাটাস দেখো এখানে অ্যানেবল দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ব্যাংক নেম দেখাবে, তারপরে তোমার এখানে লাস্ট আপডেট ডেট দেখাবে, তারপরে হচ্ছে ম্যান্ডেট ডেট দেখাবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। যদি তোমার লিঙ্ক না করানো থাকে তাহলে এখানে কিন্তু অ্যানেবল থাকবে না। ঠিক আছে, তো তোমাদের যেটা করতে হবে, তখন তোমাদের কি করতে হবে, যদি লিঙ্ক না করানো থাকে সেটা তো তুমি চেক করে নিলে তোমার কোন ব্যাংকের সঙ্গে আছে কি নেই সেটা তুমি চেক করে নিলে। এবার যদি না থাকে তোমাদের যেটা করতে হবে আধার সিডিং ডিসেডিং। ঠিক আছে, তোমাদের এই অপশানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সার্ভিসকে তুমি চেঞ্জ করতে চাও তো সেটা তুমি চেঞ্জ করতে পারো। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, তাহলে তোমাদের সেই কনফার্ম অপশানে তোমাদের ক্লিক করতে হবে।
ওকে, তো এবার যদি তুমি নতুন আবেদনকারী হও তাহলে তোমাদের কি করতে হবে, আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে এখানে কিন্তু যারা ব্যাংকে ট্রান্সফার করতে চাও অন্য ব্যাংকে বা অন্য অ্যাকাউন্ট নাম্বারে বা যারা ফ্রেশ সিডিং করতে চায় তারাও কিন্তু করতে পারবে, এবং আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যে রিকোয়েস্ট আধার সিডিং ডিসিডিং দেখতে পাচ্ছ, এখানে তোমার আধার নাম্বারটা এন্টার করবে। তারপরে দেখো রিকোয়েস্ট ফর আধার, এখানে তুমি যদি আধার, এখানে দেখো সিডিং অপশানে যদি ক্লিক করো এখানে একটা ফ্রেশ সিডিং দেখতে পাবে। ফ্রেশ সিডিং মানে হচ্ছে যারা মানে নতুন যারা মানে ডিবিটি যারা করছে তাদের জন্য এটা। তুমি যদি এখানে দেখো সেম ব্যাংক, মানে ধরো তোমার স্টেট ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট রয়েছে, আমি এক্সাম্পল বলছি যে স্টেট ব্যাংকেই তোমার দুটো অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টে ছিল তুমি ডিবিটি লিঙ্ক করা ছিল সেটা তুমি পরিবর্তন করে অন্য অ্যাকাউন্ট নাম্বার দিতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো। আর 3 নম্বর যেটা সেটা হলো মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে হচ্ছে ধরো তোমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তুমি পাঞ্জাব ব্যাংক বা অন্যান্য কোনো ব্যাংকে তুমি ট্রান্সফার করতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, সবই কিন্তু চেঞ্জ যদি করতে চাও সেটাও কিন্তু তুমি এখান থেকে করা যাবে। তো এখানে তার জন্য তোমাকে এখানে সিলেক্ট করে নিলে, তারপরে তোমার এখানে তোমার ব্যাংক এখান থেকে সিলেক্ট করতে হবে, একদম লম্বা লিস্টে তুমি তোমার ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এবার তোমাদের যেটা করতে হবে তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ স্টেট ব্যাংকে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে। এই অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে রিটাইপ করবে, রিটাইপ করার পরে দেখো এরকম একটি ডিক্লারেশন থাকবে যেখানে তোমাকে এখানে টিক দিতে হবে, এবং এখানে তোমাদের যে ক্যাপচা কোডটা শো হচ্ছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে দেখো আধার সিডিং ডিসিডিং তোমাদের সাকসেস দেখাবে, অর্থাৎ তোমার যে যদি তুমি আধারের যে নাম্বারটা রয়েছে তোমাদের আধার নাম্বারটা শো হবে, এবং তুমি স্টেট ব্যাংক থেকে ধরো তুমি অন্য মানে পিএনবি ব্যাংকে ট্রান্সফার করছো, তো এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করলে তুমি সেই অ্যাকাউন্ট তোমাদের অন্য ব্যাংকে তুমি সেটা ট্রান্সফার করে নিতে পারো। যদি তুমি চাও যে আমার অন্য ব্যাংকে আমি এই যে প্রকল্পের টাকা নেব তাহলে তুমি সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। তো তারপরে দেখো তারপরে হচ্ছে যে যখন তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তুমি তোমার যে ইনিশিয়েট যে স্ট্যাটাসটা তোমরা অবশ্যই চেকও করে নিতে পারো, যে যারা ধরো পরিবর্তন করলে মানে ধরো ব্যাংক পরিবর্তন করলে বা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করলে তারা কিন্তু এখান থেকে একবার চেক করে নিতে পারো। দেখতে পাচ্ছ যে রিকোয়েস্ট ফর এখানে দেখো তোমাদের আধার। ঠিক আছে, তো রিকোয়েস্ট ফর আধারের ক্ষেত্রে তুমি যদি সিডিং করে থাকো তাহলে তুমি সিডিংটা দেবে, কি করেছো ফ্রেশ সিডিং করেছো না মুভমেন্ট করেছো ফ্রম সেম ব্যাংক টু আদার অ্যাকাউন্ট, ঠিক আছে উইথ আদার অ্যাকাউন্ট, না তুমি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকে করেছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, যেটা তুমি করেছো ঠিক আছে সেটা তুমি সিলেক্ট করে নেবে। করার পরে দেখো তোমাদের রিকোয়েস্ট এখানে ইনিশিয়েট ডেট সেটা কিন্তু তোমাদের শো হচ্ছে, মানে আজকের ডেটটাই কিন্তু শো হচ্ছে। এরপরে হচ্ছে রেফারেন্স নাম্বারটা, তুমি যে রেফারেন্স নাম্বারটা পাবে সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসাতে হবে, তারপরে তোমাদের ক্যাপচা কোডটা বসাতে হবে, এবং চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে তুমি কিন্তু এখানে তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, এখন কোন পজিশনে রয়েছে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস, একদম সুন্দরভাবে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করবে, কিভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে নাকি, এবং যারা নতুন আবেদন করবে, যারা ব্যাংক পরিবর্তন করবে, যারা তোমরা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবে তারাই বা কিভাবে করবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আর একটা কথা বলে রাখি, তোমাদের যারা নতুন আবেদন করবে তাদের কিন্তু 1 জুন থেকেই তোমাদের আবেদন শুরু হবে, মানে অনলাইন পোর্টাল তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তোমাদের বলে রাখি তাদের কিন্তু প্রত্যেককে ডিবিটি কিন্তু অবশ্যই করা থাকতে হবে, এটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু সব জায়গায় বলে দিচ্ছে। ঠিক আছে, তো ডিবিটি করার জন্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশন বললাম, এবং যদি তোমাদের এক্ষেত্রেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমার কাছে জিজ্ঞেস করতে পারো, যথাসময়ে তার উত্তর আমি দিয়ে দেবো। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।